দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হলো অনার 200 সিরিজ। আর এই সিরিজে তারা দুইটি ফোন লঞ্চ করেছে, অনার 200 এবং অনার 200 প্রো। আর আজকের এই ভিডিওতে আমরা অনার 200 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেশের বাজারে এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 84,999 টাকা বা 85,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে খুবই ভালো চিপসেট, পাশাপাশি থাকছে অস্থির ক্যামেরা সেটআপ এবং খুবই ভালো ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে 85,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন যথেষ্ট সুন্দর করার চেষ্টা করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অনারের ব্র্যান্ডিং। এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 199 গ্রাম। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, সাথে সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধাও পাচ্ছেন না। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি ওলেড প্যানেল, আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1224x2700 পিক্সেল এবং আরও থাকছে 437 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 4000 নিটস পিক ব্রাইটনেস, সর্বোচ্চ নিটস। এর কারণে ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কোনোভাবেই ফিল করবেন না। আর ডিসপ্লেটা যেহেতু কার্ভ ডিসপ্লে, সেহেতু ডিসপ্লে ওভারঅল দেখতেও ভালো লাগে। ডিসপ্লেতে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি ফিল করবে না। ওভারঅল অনার এখানে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 8। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 735। দর্শক বন্ধুরা, স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই চিপসেটটা কিন্তু খুবই ভালো একটি চিপসেট এবং খুবই পাওয়ারফুল চিপসেট। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানে আপনারা 2.5x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন এবং সবশেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 112 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন। ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা দুইটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.1 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন। এক কথায় বলতে গেলে এই ফোনটির ক্যামেরা খুবই ভালো করা হয়েছে। এই ফোনে আরও থাকছে স্টেরিও স্পিকার্স, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং আরও থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। আর ডিসপ্লেতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5200 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 41 মিনিট। আর এছাড়া এই ফোনটিতে 66 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছে। আরও থাকছে 5 ওয়াটের রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার। আর ফোনটি চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি থেকে আপনারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন কথা হচ্ছে 85,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? দর্শক বন্ধুরা, এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালেও পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ফোনের দাম অনেকটাই কম পাবেন। আর আপনারা যদি অফিসিয়ালিও নিতে চান, সেক্ষেত্রেও নিতে পারেন। অনারের ফোন কিন্তু ওভারঅল খুবই ভালো হয়। আর এই ফোনটি একটি প্রিমিয়াম সেগমেন্টের ফোন, যেখানে আপনারা ভালো ক্যামেরার পাশাপাশি ভালো ডিসপ্লে এবং খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।